This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সবার প্রথমে নজর রাখতে হবে এসআইআর এর খবরের দিকে, কারণ রাজ্যে এসে গিয়েছে স্পেশাল 13। কিন্তু স্পেশাল 13 এর কাজ কি রকম হচ্ছে, কোথা থেকে কাজ শুরু হলো? আমি পিসিআর কে বলবো বিগ ওয়ানে প্লে করতে এই মুহূর্তে স্পেশাল 13 এর কাজ শুরু হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জায়গা থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কেন্দ্র রয়েছে ডায়মন্ড হারবার, সেই ডায়মন্ড হারবারের ফলতা থেকেই কাজ শুরু করলো স্পেশাল 13। তার সঙ্গে পর্যবেক্ষক আইএসসি মুরুগানো রয়েছেন। প্রথমে এসআইআর নিয়ে জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকে বসবেন এবং পরে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শুভেন্দু। আজকে বৈঠক রয়েছে সেখানে এবং স্বাভাবিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ এটা প্রথম জেলা, মানে বলা যেতে পারে জেলার যাত্রা শুরু হলো এই স্পেশাল 13-এ। সেখানে কি কি কর্মসূচি রয়েছে, কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? একেবারেই দেখো, এই মুহূর্তে আমি রয়েছি যে ফলতা বিডিও অফিস, এখানেই কিন্তু আসার কথা রয়েছে বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান এবং সুব্রত গুপ্তর। তাদের দুই পর্যবেক্ষক দলের সঙ্গে থাকবেন দক্ষিণ 24 পরগনার জেলা শাসক, ডায়মন্ড হারবারের মহকুমা শাসক, তাদের সঙ্গে একটা বৈঠক করবেন। এছাড়াও বিএলওদের সঙ্গে কথা বলার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু বিএলএদের সঙ্গেও একটা বৈঠকের সম্ভাবনা রয়েছে। তবে এখনও কিন্তু পর্যবেক্ষক দল এসে পৌঁছায়নি। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই বিডিও অফিসে আসবেন, তারা এখানে বৈঠক করবেন। এছাড়া এসআইআর প্রক্রিয়ার সমস্ত কিছু খতিয়ে দেখার একটা কথা রয়েছে, কারণ তুমি জানো যে গত সম্প্রতি যে বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল যে ফলতা বিধানসভা এলাকায় ভোটার তালিকায় মৃত ভোটারদের নাম ঢোকানোর জন্য বিএলওদেরকে চাপ দেওয়া হচ্ছিল এবং সেই সংখ্যাটা প্রায় 1200-র কাছাকাছি। তোমার কাছে তো এই কর্মসূচির বিষয়গুলো জানছি এবং তুমি কর্মসূচির বিষয়টা বললেও, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা ভীষণ লাগছে কেন, মানে ডায়মন্ড হারবার কেন? সবার প্রথমে ডায়মন্ড হারবারকে কেন চুজ করা হলো? কারণ আমার মনে আছে গত নির্বাচন যখন হলো, সে গত নির্বাচনে কিন্তু এইখানে বেশ কিছু অভিযোগ উঠেছিল, সেই বিষয়গুলো কি মাথায় রাখা হয়েছে? মানে ফলতা কেন দিয়ে অভিযান শুরু? দেখো, একেবারেই যে বিগত নির্বাচনগুলোতে যে ফলতা সহ ডায়মন্ড হারবারের একাংশে যে সন্ত্রাস এবং কারচুপির একটা অভিযোগ রয়েছে বিরোধী দলগুলোর, বিজেপি এবং সিপিএমের, ফলে এবারে কিন্তু এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিজেপির পক্ষ থেকে কিন্তু এই ফলতা বিধানসভাতেই কিন্তু অভিযোগ তোলা হয়েছিল যে মৃত ভোটারদের নাম ভোটার তালিকায় রাখার জন্য বিএলওদেরকে চাপ দেওয়া হচ্ছে। এবং সে কে চাপ দিচ্ছে? যে ফলতার যুব সভাপতি তথা দক্ষিণ 24 পরগনার জেলা পরিষদের পূর্তের কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান। যদিও তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন, তবে সেই সব অভিযোগগুলো খতিয়ে দেখার জন্য আজকের কিন্তু এই বিশেষ পর্যবেক্ষক তারা আসছেন। তারা কিন্তু হার্ড কপি এনুমারেশন ফর্মের হার্ড কপি খতিয়ে দেখবেন। এছাড়াও বিএলওদের আপলোড করা যে কপি রয়েছে সেই কপিটাও খতিয়ে দেখা হবে। ফলে সমস্ত দিক কিন্তু খতিয়ে দেখার পর এই বিধানসভা এলাকায় মৃত ভোটারের সংখ্যা কত নাম কাটা হলো সেটাও কিন্তু জানা যাবে। এছাড়াও কত নাম সংযুক্ত হয়েছে এবং ভুয়ো ভোটার আছে কিনা সেটাও কিন্তু ধরা পড়বে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। একদম শুভেন্দু, আপাতত তোমাকে ধন্যবাদ। গতকালই আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে নির্বাচন কমিশন একটা বিষয় স্পষ্ট করে দিয়েছে বিএলওদের, যে যাতে কোনো মৃত ভোটারের নাম না থাকে সেটা সুনিশ্চিত করতে হবে। ইআরওদেরও সুনিশ্চিত করতে হবে যে ভোটার তালিকা তৈরি হচ্ছে সেখানে যেন একজনও মৃত ভোটার না থাকে। আর কয়েকদিন আগে এই ডায়মন্ড হারবারেই অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খান, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে সে চাপ দিয়ে মৃত ভোটারদের নাম রেখে দিচ্ছে। কারচুপির অভিযোগ তুলে দ্বারস্থ হয়েছিল কমিশনের বিজেপি। অভিযোগ খতিয়ে দেখতেই ফলতায় বিশেষ পর্যবেক্ষক জেলা যাত্রা শুরু হলো এই ফলতা থেকে, ডায়মন্ড হারবার থেকে। কিন্তু এই স্পেশাল 13 শুধুমাত্র ডায়মন্ড হারবারে নয়, এই স্পেশাল 13-এর একজন প্রতিনিধি পৌঁছে যাবেন রাজ্যের বিভিন্ন জায়গায়, কারণ একজনের দায়িত্বে রয়েছে একটি জেলা। সুব্রত গুপ্তের নেতৃত্বে 12 জন পর্যবেক্ষক যে রয়েছেন তারা কোন কোন জেলায় পৌঁছবেন? বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে পৌঁছবেন এবং সেখানে দায়িত্বে কে থাকছেন? স্মিতা পান্ডে। পর্যবেক্ষক তন্ময় চক্রবর্তীর দায়িত্বে থাকছে মুর্শিদাবাদ এবং মালদা। রণধীর কুমার দেখবেন উত্তর 24 পরগনা এবং কলকাতা উত্তর। দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা দক্ষিণের দায়িত্বে থাকছে সি মুরুগান। আর অর্জুন যাবেন কোচবিহার,
আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে, নীলাম মিনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের দায়িত্বে থাকছেন। অশ্বিনী যাদব যাবেন উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, আর নিরঞ্জন কুমারের দায়িত্বে দার্জিলিং, কালিম্পং। দেবী প্রসাদ করানাম দেখবেন পুরুলিয়া, বাঁকুড়া। নদিয়ার দায়িত্বে পর্যবেক্ষক রচনা ভগত। বিশ্বনাথ যাবেন হুগলিতে, তাদের কাজ হবে জেলা স্তরে ডিও অর্থাৎ জেলা শাসক এবং ইআরওদের কাজ পর্যালোচনা করা, কোথাও ভুল হলে ধরিয়ে দেওয়া এবং এসআইআর এর প্রতিটি ধাপ যেন কমিশনের নির্দেশ মতো হয় তা নিশ্চিত করা। যা শুরু হলো ডায়মন্ড হারবার থেকে।